আজকে এই ভিডিওটা আমার মেনলি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। এখন আমরা প্রত্যেকেই সিলেবাস পড়ি, সিলেবাস শেষ করি, অঙ্ক শিখি, এভরিথিং ইজ ফাইন। বাট কোথাও একটা গিয়ে পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য বা নিজের স্ট্র্যাটেজি ঠিক করার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কিন্তু কোন টপিকে কোথা থেকে কোয়েশ্চেন আসে, কোন টপিকের সঙ্গে কোন টপিক অর থাকে। প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম থাকে, কোয়েশ্চেন প্যাটার্ন থাকে। সেই কোয়েশ্চেন প্যাটার্নটাকে আমাদের প্রত্যেকেরই প্রথমে খুব ভালো করে বুঝে নেওয়া উচিত, যেটা আমরা অনেকেই বুঝতে পারি না। বা এটা আমিও অ্যাকচুয়ালি দেখেছি আমার শিক্ষকতার জীবনে। আমরা অনেকেই সিলেবাস পড়ে গেছি, গড়গড় করে সব অঙ্ক করে যাই, যে কোনো টপিক পড়ে ফেলেছি, যে কোনো সাবজেক্টের জন্যই হতে পারে। কিন্তু আমাদের স্বচ্ছ ধারণা নেই যে আমাদের কোয়েশ্চেন পেপার যেটা তৈরি হয়, যে কোয়েশ্চেনটা সেট হয়, সেই কোয়েশ্চেনে কোথাকার টপিক থেকে অঙ্ক আসে, কোন জায়গা থেকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়, কোন টপিকগুলো থেকে অঙ্ক বেশি যে কোনো কোয়েশ্চেন বেশি আসে। তো সেই জন্য আমি আজকে যে ভিডিওটা এনেছি মেনলি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে আগামী বছরের বা আগামী দিনগুলোতে, কোথায় তাদের জন্য হেল্পফুল হবে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখবে, ফিডব্যাক দেবে, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে, আর কমেন্টটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। চলো আমরা আজকে ভিডিও তাহলে শুরু করে দিই। আমাদের টপিক আজকের হচ্ছে এইচএস কোয়েশ্চেন প্যাটার্ন। তাহলে প্রথম আমাদের এইচএস কোয়েশ্চেন পেপারে দুটো পার্ট হয়, একটা হচ্ছে পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি। পার্ট এতে আমাদের কত মার্কস থাকে? 70। পার্ট বিতে থাকে 10, আর যোগ করলে হলো 80। প্রজেক্ট থাকে একটা, যেটা আমরা স্কুলে করি। একটা নয়, অ্যাকচুয়ালি দুটো প্রজেক্ট আমাদের করতে হয় স্কুলে। স্কুল ঠিক করে এটা, বিভিন্ন স্কুল বিভিন্ন টপিকগুলো করতে দেয়, তার একটা আলাদা সিলেবাস রয়েছে। এই হচ্ছে আমাদের 100 নম্বর। আমরা আলোচনা করবো আজকে পার্ট এ আর পার্ট বি নিয়ে। তো প্রথমেই আমরা এটা বুঝে নেব বা জেনে নেব, সেটা হচ্ছে যে পার্ট বিতে আমাদের প্রথমে কী কোয়েশ্চেন আসে। পার্ট বিতে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে এমসিকিউ। খেয়াল রেখো, পার্ট বিতে আমাদের খালি এমসিকিউ থাকে। নাম্বার 10 দেখতেই পাচ্ছ, 10 এক্ষে 10। এই আমাদের প্যাটার্ন। এইবার হচ্ছে কোয়েশ্চেন কী আসে, টপিক কী আসে। প্রথম হচ্ছে আমাদের ইউনিট 1। আমি একটু ইউনিটগুলোকে লিখে নিই। ইউনিট 4, ইউনিট 5 অ্যান্ড ইউনিট 6। তো আমাদের এই 6টা ইউনিট আমাদের এই যে সিলেবাসের মধ্যে রয়েছে। প্রথম ইউনিট 1-এ কী রয়েছে? প্রথম ইউনিট 1-এ আমাদের রয়েছে রিলেশন ম্যাপিং আর ইনভার্স, এই দুটো জিনিস রয়েছে। ইউনিট 2-তে আমরা পড়ি ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স। ইউনিট 3-তে আমরা পড়ি ক্যালকুলাস। টোটাল আমাদের এই যে সিলেবাসের অন্তর্গত যত ক্যালকুলাস রয়েছে, লিমিট থেকে শুরু করে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস উইথ অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, 3টে পার্টি আমরা পড়ি। 4 নম্বরে আমাদের আছে ভেক্টর অ্যান্ড 3D। 5 নম্বরে আমরা পাই এলপিপি, এবং 6 নম্বরে আমাদের আসে হচ্ছে প্রবাবিলিটি। এই 6টা ইউনিট নিয়ে আমাদের পুরো কোয়েশ্চেন পেপারটা করা হয়। এবার একটু দেখে নিন যে কোন কোন ইউনিট থেকে কোন জায়গা থেকে কোয়েশ্চেনগুলো আসে। ইউনিট 1-এ আমাদের আসে দুটো কোয়েশ্চেন, খেয়াল রেখো। একটা আসে রিলেশন ম্যাপিং থেকে, একটা আসে ইনভার্স থেকে। ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সে আমাদের একটা কোয়েশ্চেন আসে। বেশিরভাগ সময় ডিটারমিনেন্ট থেকে দেওয়া হয়, মান চাওয়া হয় ছোটো ছোটো ডিটারমিনেন্ট দিয়ে। যেহেতু অনেক কটা প্রপার্টির ওপর ডিটারমিনেন্টের কাজ করা যায়, ম্যাট্রিক্স থেকে খুব একটা বেশি আসে না এমসিকিউ, তাও হতেই পারে। ক্যালকুলাস বারবার বলছি, ওয়ান অফ দ্য লার্জেস্ট টপিক অ্যান্ড ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে আমরা 3টে কোয়েশ্চেন পাবো। আলাদা করে নিই, তবে ভাগ করছি না, তবে কয়েকটা একটু উল্লেখ করছি আলাদা করে। সেটা হচ্ছে যেমন লিমিট কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েশন, ভ্যালু অফ দ্য ডিফারেন্সিয়েশন অ্যাট দ্য পয়েন্ট, ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রাল প্রপার্টি, ট্যানজেন্ট নরমাল। এই টপিকগুলো থেকে কখনো এমসিকিউ আসে। ভেক্টর অ্যান্ড 3D, এখানে দুটো কোয়েশ্চেন। ভেক্টর থেকে একটা, 3D প্লেন আর স্ট্রেট লাইন,
এখান থেকে একটা। এলপিপি থেকে কোনো শর্ট কোয়েশ্চেন আসবে না, আর প্রবাবিলিটি থেকেও দুটো। এই হচ্ছে আমার এমসিকিউ এর ভাগ। দেখো 2 জায়গায় 3, 6, 8, 10, এই 10 নম্বর আমাদের এমসিকিউ থাকে। ঠিক আছে, এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পার্ট ই, যেখানে 70 নম্বরের কোয়েশ্চেন পেপার আমাদের তৈরি হয়। চলো তাহলে দেখে নেওয়া যাক সেখানে কী থাকে। চলো এবার তাহলে আলোচনা করে যাক পার্ট বি নিয়ে, পার্ট এ নিয়ে। পার্ট এতে আমাদের 70 নম্বর থাকে। দেখতে পাচ্ছি আমি কিন্তু কোয়েশ্চেন আমরা লিখে রেখেছি। তার কি কারণ একটু বলে দিই। প্রথম আমাদের 1 নম্বর যে কোয়েশ্চেনটা থাকে, সেই কোয়েশ্চেনে আমাদের 1-এর এতে ইউনিট 1 থেকে দুটো কোয়েশ্চেন থাকে। একই ব্যাপার, ইউনিট 1 থেকে আমার 1-এর এতে দুটো কোয়েশ্চেন থাকবে। দুটো থাকবে, একটা করতে হবে। একটা রিলেশন ম্যাপিং থেকে থাকে আর একটা ইনভার্স থেকে থাকে। দুটোর মধ্যে একটা করতে হবে। নেক্সট বিতে ইউনিট 2 থেকে থাকবে। সিমিলারলি দুটোর মধ্যে একটা করতে হবে। এখানে এই যে দুটো দেখছো, একটা আমার ম্যাট্রিক্স থেকে আর একটা কিন্তু ডিটারমিনেন্ট থেকে। এই দুটো থেকে আসবে দুটো কোয়েশ্চেন, তোমার একটা করতে হবে। সিমিলারলি 1-এর সি এর কোয়েশ্চেন ইউনিট 3 ক্যালকুলাস পার্ট থেকে আসবে। 6টা কোয়েশ্চেন দেওয়া হবে। এটার জন্য একই কথা প্রযোজ্য, আলাদা করে বলছি না, কারণ ক্যালকুলাস বিশাল জায়গা। পুরোটা থেকে মোট 6টা কোয়েশ্চেন আমার দেওয়া হবে। আমাকে তার মধ্যে পরীক্ষায় করতে হবে 3টে কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন ডি, এইটা আমার আসে ভেক্টর থেকে অ্যান্ড 3D। এইখান থেকে দুটো কোয়েশ্চেন আসে, আমাকে একটা করতে হয়। ওকে, নেক্সট ই এখানে এটা প্রবাবিলিটি থেকে দুটো আসে, একটা করতে হয়। এখানেও খেয়াল করে দেখছো, আমি ইউনিট একটু ভাগ করতাম। এটা আমার ফার্স্ট ইউনিট, এটা আমার সেকেন্ড ইউনিট, এটা থার্ড, এটা ফোর্থ, এটা সিক্সথ। এই 6টা ইউনিটে আমার কোয়েশ্চেন আসে। তাহলে আমার কটা কোয়েশ্চেন করতে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে? 1, 3, 6, কোয়েশ্চেন কটা করতে হচ্ছে? 1, 2, 5, 6, 7। টোটাল মার্কস 1, 3, এগুলো ইউনিট নাম্বার ছিল। তাহলে মোট 7টা কোয়েশ্চেন করতে হচ্ছে আমার ইউনিট 1-এ, প্রত্যেক কটা 2 মার্কস ইচ। তাহলে আমার কোয়েশ্চেন নাম্বার 1 থেকে আমি পরীক্ষায় অ্যাটেম্প করব 14 নম্বর। এখানে কিন্তু প্রত্যেক কটা অপশান থাকছে, দুটোর মধ্যে একটা, তিনটোর মধ্যে একটা, 6টার মধ্যে 3টে, দুটোর মধ্যে একটা এবং দুটোর মধ্যে একটা। ওকে, নেক্সট যেটা আসে সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। দেখতেই পাচ্ছি এখানেও আমার। চলো এবার যেটা আসছে সেটা কোয়েশ্চেন নাম্বার 2A। 2A-তে কী রয়েছে? 2A-তেও একই ব্যাপার। এখানেও আমার প্রথমে ইউনিট 1 থাকে, দুটো কোয়েশ্চেন দেওয়া হয়, একটা করতে হয়। একটা রিলেশন ম্যাপিং ওই জায়গা, আর একটা ইনভার্স। দুটো দেওয়া হবে, একটা করতে হবে। নেক্সট বিয়ে দেখে ম্যাট্রিক্স থেকে আসবে, দুটো কোয়েশ্চেন দেওয়া হবে, একটা করতে হবে। বিয়ের 2-তে আমার ডিটারমিনেন্ট আসবে, দুটো দেবে, আমি পরীক্ষায় একটা করব। এইবার সি এর 1, সি এর 2, সি এর 3 এইখানটা পার্ট করে দেওয়া যায়। এটা অবভিয়াসলি ক্যালকুলাস থেকে আসবে, বুঝতেই পারছো। থার্ড ইউনিট ডিফারেন্সিয়েশন থেকে দুটো কোয়েশ্চেন দেবে, একটা করতে হবে। এটা কখনো কখনো কন্টিনিউটি দেয়, বাট খুব কম, ভেরি রেয়ার। হ্যাঁ, দুটো ডিফারেন্সিয়েশন দেয়, একটা করতে হবে। নেক্সট ইন্টিগ্রেশন আসবে, দুটো দেবে, একটা করতে হবে। নাম্বার 3-তে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসে, অবকল সমীকরণ আমরা যাকে বলি, দুটো আসবে, একটা করতে হবে। এই গেল কোয়েশ্চেন নাম্বার ডি। এইখানে আমার ভেক্টর আসে, দুটো দেওয়া হবে, একটা কোয়েশ্চেন করতে হবে। দুটোই ভেক্টর থেকেই দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ই। এইটা আরেকবার ডেফিনিট ইন্টিগ্রাল ফেরত আসে, ইন্টিগ্রেশন ফেরত আসে অ্যাকচুয়ালি। এখানে যেটা আসে সেটা ইনডেফিনিট ইন্টিগ্রাল থেকে দেওয়া হয়, এখানে ডেফিনিট ইন্টিগ্রাল থেকে দেওয়া হয়।
সংজ্ঞা থেকে আসতে পারে, প্রপার লিমিট ইউজ করে আসতে পারে, তারপর প্রপার্টি ইউজ করে অঙ্কগুলো আসতে পারে। ডেফিনিট ইন্টিগ্রাল থেকে একটা দেওয়া হয়, এতদিন দুটোই দেওয়া হচ্ছিল ডেফিনিট ইন্টিগ্রাল চ্যাপ্টার থেকে, তার মধ্যে একটা করতে হতো। কিন্তু লাস্ট 2 বছর মানে 2019 এবং 2020-তে এই ডেফিনিট ইন্টিগ্রালের সঙ্গে একটা এরিয়া দেওয়া হচ্ছে, এই 2 কোয়েশ্চেন দেওয়া হচ্ছে, তার মধ্যে একটা করতে বলা হচ্ছে। ঠিক আছে, মানে ডেফিনিট ইন্টিগ্রাল একটা কম্পালসারি থাকছেই ওইখানে। আর কোয়েশ্চেন নাম্বার এফ দেখতেই পাচ্ছ 2-এর এফ, এইখানে আমার থাকছে হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটিতে 2 কোয়েশ্চেন দেওয়া হচ্ছে, একটা করতে হচ্ছে। তাহলে আমার মোট কটা কোয়েশ্চেন এখানে করতে হলো 2 নম্বর কোয়েশ্চেনে? দেখা যাক, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে এইখানে আমার প্রত্যেক কটা কোয়েশ্চেন 4 মার্কস থাকে। তাহলে আমি কোয়েশ্চেন নাম্বার 2-তে আমার মোট হলো 36 নম্বর হয়ে গেল। এবার আছে লাস্ট কোয়েশ্চেন নাম্বার যেটা, সেটা কত না 3-এর এতে আমার 2 কোয়েশ্চেন দেওয়া হয়, 2টোই এলপিপি থেকে। আমি যেটা আগে থেকে করিয়েছি, আমি বলেছি হয়তো এলপিপিতে করতে হবে একটা কোয়েশ্চেন, ওখানে আমি ডিটেল আলোচনা করেছি, তোমরা ভিডিওর শেষে ওটার ডেসক্রিপশন পেয়ে যাবে, তো চাইলে দেখো। ওইখানে 2 কোয়েশ্চেন থাকে, একটা ফর্মুলেশন, একটা গ্রাফিক্যালি সলভ। বাট লাস্ট বছর 2020 সালে ফর্মুলেশনের সঙ্গে সমাধানও দিয়েছিল, আবার আলাদা করে একটা সমাধান দিয়েছিল। তো সমাধানটা কম্পালসারি, মানে কম্পালসারি বলবো না, আসে, প্রত্যেকবারই সমাধানটা দেওয়া হয়, ফর্মুলেশনও আসে। তো আমি এখানে সাজেস্ট করি সমাধানটা করার, তার কারণ ওরা সেটা দেখলেই বুঝতে পারবে, ভিডিওটা আশা করি দেখবে। বিয়ের 1 2 3 4 4টের জন্য কটা টপিক আমি লিখি। ট্যানজেন্ট নর্মাল রয়েছে, স্পর্শক অভিলম্ব যাকে আমরা বলি বাংলায়। নেক্সট ম্যাক্সিমা মিনিমা রয়েছে, চরমবম যেটা আমাদের সিলেবাসের। নেক্সট ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে, অন্তর্কলজের ব্যাখ্যা রয়েছে, অ্যাপ্লিকেশনটা রয়েছে। এই পুরো এই যে 4টে টপিক সঙ্গে এরিয়া। এবার যেহেতু এখানে এই 5টা টপিক লিখলাম বটে, কিন্তু এই যে 5টা টপিক যদি খুব ভালো করে করা যায়, এখান থেকে আমাদের পরীক্ষায় 2 কোয়েশ্চেন করতে হয়। ট্যানজেন্ট নর্মাল প্রত্যেক বছর পাবে, ম্যাক্সিমা মিনিমাও পাবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনও পাবে। এই যে অন্তর্কলজের ব্যাখ্যা আর এরিয়া যেহেতু একটু আগেই বললাম লাস্ট 2 বছর এই মার্কস 4-এ দিয়ে দেওয়া হচ্ছে, এখানে কিন্তু একটা ইন্টিগ্রেশন দিয়ে দেওয়া হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল থেকে। তো একটু সাবধানে, এই 3টে আমি সাজেস্ট করবো এই জায়গার জন্য। এখানে তোমার 2 কোয়েশ্চেন করতে হবে, 4টে দেওয়া হয়। আর লাস্ট যে কোয়েশ্চেন নাম্বার সি দেখতে পাচ্ছ, সেখানে আমাদের আসে 3D থেকে। 3D সিলেবাসে আমাদের কি আছে, প্লেন আছে আর স্ট্রেট লাইন আছে। এই 2 টপিক থেকে আমার 2 কোয়েশ্চেন দেওয়া হবে, আমায় করতে হবে একটা। তাহলে মোট কটা কোয়েশ্চেন করতে হচ্ছে, একটা, 2-এর 3টে আর 4টা। এইখানে আমার প্রত্যেক কটা কোয়েশ্চেন 5 মার্কস করে, তাহলে আমি এইখানে করলাম মোট 20 মার্কস। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হচ্ছে টোটাল ডিসকাসটা করলাম আমি 70 পার্টে, 10 পার্ট বি। এবার 2-একটা কথা একটু বলি, সেটা হচ্ছে পার্ট এতে, মানে যেখানে 70 নম্বর থাকে, সেখানে খুব সুন্দর করে অনেকেই কিন্তু আমরা প্রচুর নাম্বার পেয়ে যাই, সমস্যা খুব একটা হয় না। সবচেয়ে অ্যাভয়েড করি আমরা পার্ট বি। আমরা ভাবি 10 নম্বর আছে, সেটাকে নেগলেক্ট করেও পরীক্ষার হলে চলে যাই আমরা অনেকে। কিন্তু এই রকম দেখা গেছে 70-এ একটা স্টুডেন্ট 65-66 পেজ পাচ্ছে, কিন্তু যখনই 10-এ 10 করতে হচ্ছে, সেই 10-এ কিন্তু সে 4-5 পেয়েছে। এই ঘটনা কিন্তু আমরা হামেশাই দেখতে পাই। তো প্রত্যেককে রিকোয়েস্ট করব, পার্ট বিটাকে একদম নেগলেক্ট করবে না, ঠিক আছে? ঠিক যেই ইম্পর্টেন্স দিয়ে পার্ট এটা করবে, সেই ইম্পর্টেন্সই পার্ট বিতে দেবে। এবার বলতে পারো স্যার পার্ট বিটা করবো কী করে? পার্ট বির জন্য মানে আইডিয়াল হচ্ছে সিলেবাস হয়ে যাওয়ার পর যে কোনো একটা বই থেকে, আমাদের কাছে প্রত্যেকেরই বিভিন্ন রকমের বই থাকে যেখানে আমরা কোশ্চেনপত্রগুলো পাই, সেই সব বইগুলো থেকে যে কোনো একটা বা দুটো বই হলে বেস্ট হয়,
দুটো বই থেকে যত এমসিকিউ সব সলভ করে ফেলা। আর একটা মস্ত সমস্যা পার্ট বি, বুঝতেই পারছো পার্ট এতে তুমি অনেক চ্যাপ্টার বাদ দিতে পারো, পার্ট বিতে কিন্তু বাদ দেওয়ার অপশান তোমার কাছে নেই। সেই জন্য বি কেয়ারফুল অন দ্যাট, ঠিক আছে? সেই জন্য সব কটা টপিকের শর্ট কোশ্চেন যেন তোমার অন্তত নখদর্পণে থাকে, বেটার টু সে পেন দর্পণে থাকে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে মানে সেই রকমভাবেই তোমরা প্রিপেয়ার হবে, ঠিক আছে? আর প্রথমে এটা বলেছিলাম, ভিডিওটা দেখো, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমি পরবর্তী দিনগুলোতে আরও অনেক টপিক নিয়ে আলোচনা করব। আগের দিনকে এলপিবি নিয়ে করেছি, তোমরা পারলে আরেকবার দেখে নিও ভিডিওটা যারা দেখোনি এখনও পর্যন্ত। ব্যাস আপাতত এইটুকুনি। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আমার এইচএসের কোয়েশ্চেন পেপার নিয়ে বা কোনো টপিক নিয়ে, অবশ্যই আমায় জানিও, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, ভালো থাকো।